নানা দিক থেকেই এবারের ফিফা বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এক অনন্য আয়োজন হতে যাচ্ছে। প্রথমবারের মতো 3টি দেশে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে খেলবে রেকর্ড সংখ্যক 48টি দল, আর ম্যাচ হবে 104টি। তবে শুধু দলের সংখ্যায় নয়, এবারের আসর হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি প্রযুক্তি নির্ভর টুর্নামেন্ট। নিখুঁত রেফারিং কিংবা পারফরম্যান্স বিশ্লেষণে এবার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আধুনিক সেন্সর প্রযুক্তি। এবারের বিশ্বকাপে যেসব নতুন প্রযুক্তি দেখা যাবে তার প্রথমেই আছে সেন্সরযুক্ত ম্যাচ বল। 2026 বিশ্বকাপে ব্যবহার করা হবে এডিডাসের তৈরি নতুন ম্যাচ বল ট্রায়ন্ডা। এই বলের ভেতরে একটি ছোট IMU সেন্সর চিপ বসানো থাকবে, যা প্রতি সেকেন্ডে 500 বার বলের গতি এবং অবস্থান পর্যবেক্ষণ করবে। এই তথ্য সরাসরি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিস্টেমে চলে যাবে, ফলে অফসাইডের মতো জটিল সিদ্ধান্ত আরও দ্রুত এবং নির্ভুলভাবে নেওয়া যাবে। এবার থাকছে AI 3D মডেল এবং রেফারি ক্যামেরার ব্যবহার। ফিফা ও ল্যানোভোর যৌথ উদ্যোগে এবার খেলোয়াড়দের 3D ডিজিটাল মডেল তৈরি করা হবে। এটি দিয়ে খেলোয়াড়দের শরীর স্ক্যান করে ভার্চুয়াল একটা প্রতিরূপ তৈরি করা হবে, যা অফসাইড কিংবা ম্যাচ বিশ্লেষণেও সাহায্য করবে। এছাড়া এবার রেফারিদের শরীরে থাকবে বডি ক্যামেরা। এর ফলে দর্শকেরা মাঠের ভেতর থেকেই রেফারিদের খেলা দেখার অভিজ্ঞতা পাবেন। ফুটবল মাঠে নিরাপত্তা ব্যবস্থায় থাকছে রোবট কুকুর। নিরাপত্তা ব্যবস্থায় এবার যুক্ত হচ্ছে 4 পাওয়ালা রোবোটিক কুকুর। এই রোবটগুলো ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করে লাইভ ভিডিও পাঠাবে, যা দেখে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থাও নিতে পারবে। বিশেষ করে মেক্সিকোর ভেন্যুগুলোতে এগুলো মোতায়েন করা হবে। এবার আরও উন্নত সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তিও থাকছে। লাইন্সম্যানদের দেরিতে পতাকা তোলার দিন শেষ হতে যাচ্ছে। 2026 বিশ্বকাপের জন্য ফিফা আরও উন্নত আধা স্বয়ংক্রিয় বা সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি আনছে। কাতার বিশ্বকাপে কোনো খেলোয়াড় 50 সেন্টিমিটারের বেশি অফসাইডে থাকলে রেফারি তা জানতে পারতেন। তবে এবার মাত্র 10 সেন্টিমিটার অফসাইডে গেলেই রেফারির ইয়ারপিসে সংকেত চলে যাবে। তবে খেলোয়াড়রা খুব কাছাকাছি থাকলে বা জটিল পরিস্থিতিতে এই সিস্টেমের কিছুটা সীমাবদ্ধতা দেখা দিতেই পারে। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ কেবল একটি ফুটবল টুর্নামেন্টই নয়, বরং এটি হতে যাচ্ছে AI, সেন্সর কিংবা রোবটের সমন্বয়ে এক আধুনিক ট্র্যাক ড্রিভেন আসর। রিফাত ইবনে আমিন, ভোরের কাগজ।